আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো লাখো দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত আবশরা মুআশশারা সকলের প্রতি সমবেদনা। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, সকল মুসলমানের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, পীরে কামিলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পরিচয় হলো ফায়েজ বা তাহাজ্জু প্রদানের যোগ্যতা থাকা। তার সোহবাত গ্রহণ করে দ্রুত সুলুকের মানজিল ও মাকামগুলো যেমন লতিফায়ে কালব সহ সকল লতিফায়ে জিকির জারি এবং সুলতানুন আসকার জারি সহ পর্যায়ক্রমে শায়ের ফানাফিল্লাহ ও বাকাবিল্লাহ এর মাকামে উন্নতি হয়ে আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়। শায়েকে কামিল তাসারুফ বিশিষ্ট হবেন, যিনি তাহাজ্জু দিয়ে সালেককে এ সকল মাকামে পরিচালিত করবেন। তিনি এমন শক্তিশালী হবেন যেন চুম্বক শক্তিধারী, তার নূরে এমন শক্তি থাকা যে সালেকের রুহুকে আপন নূরের সাহায্যে টেনে নিয়ে যান এবং গাইবী তাহাজ্জু দিয়ে আধ্যাত্মিকভাবে সালেককে বেলায়েতের সকল স্তরের শিক্ষা দীক্ষা দিতে পারেন। আল্লামা সুলতান বাহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, জেনে রেখো, যদি পীর ফানাফিল্লাহ উপস্থিত ওয়ালা হয়ে থাকেন তাহলে খোদাই একত্রে নিমজ্জিত করা এবং মজলিসে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পৌঁছে দেয়া তার জন্য কঠিন নয়, বরং সহজ কাজ। কেবল জিকির, ফিকির এবং বৈরাগ্য ও তাকওয়া দ্বারা এটা অর্জিত হওয়া দুরু। মুর্শিদে কামিল সাধকের হাত ধরে মাহফিলে মাকসাদে পৌঁছাতে পারেন। যার এ ক্ষমতা নেই তাকে কামিল বলা ভুল, বরং সে ডাকাত। আইউল ফিক। আসুন আমরা যা কিছু আজকে জানলাম এর উপর আমল করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।